আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, আপনার কষ্ট শেষ হতে চলেছে। এই 5টি আলামত এলে বুঝবেন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কষ্টের শেষও আল্লাহই লেখেন। আপনি কি আজ অনেক কষ্টে আছেন? হয়তো রাতে ঘুম আসে না, চোখে পানি জমে থাকে, বুকের ভেতর চাপা কান্না, হয়তো প্রিয় মানুষ হারিয়েছেন, দোয়া কবুল হচ্ছে না বলে মনে হয় জীবনের দরজা যেন সব বন্ধ। কিন্তু প্রিয় মুসলিম ভাই বোন, আল্লাহ কখনো বান্দাকে ভেঙে দিয়ে ফেলে রাখেন না। যে কষ্ট তিনি দেন, সেই কষ্টের শেষটাও তিনিই লিখে রাখেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আল-ইনশিরাহ 5-4। আজ আমরা জানব, যখন আল্লাহ আপনার কষ্টের শেষ সময় নির্ধারণ করেন, তখন তিনি কিছু স্পষ্ট আলামত, ইশারা পাঠান। এই 5টি আলামত আপনার জীবনে এলে বুঝবেন আল্লাহ আপনার কষ্ট তুলে নিতে চলেছেন। আলামত 1। হঠাৎ করে অন্তরের ভেতর এক অজানা প্রশান্তি নেমে আসে। যখন আপনি অনেক দিন ধরে কাঁদছেন, দোয়া করছেন, কিন্তু হঠাৎ একদিন কোনো কারণ ছাড়াই মনে শান্তি অনুভব করেন। কষ্ট তো আছে, সমস্যা তো আছে, কিন্তু মনে হয় সব ঠিক হয়ে যাবে, আল্লাহ আছেন। এই অনুভূতি আপনার মন তৈরি করে না, এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রশান্তি। আল্লাহ বলেন, তিনি মুমিনদের হৃদয়ে প্রশান্তি নাজিল করেন। সূরা আল-ফাতহ 4। এই প্রশান্তি মানে আপনার দোয়া শোনা হয়েছে, আপনার কষ্টের শেষ সময় শুরু হয়েছে। আলামত 2। আপনি আগের চেয়ে বেশি আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন। আগে নামাজে মন বসত না, দোয়ায় কান্না আসতো না, কিন্তু এখন কুরআন পড়তে ভালো লাগে, তাহাজ্জুদ পড়তে মন চায়, একা হলে আল্লাহকে ডাকতে ইচ্ছে করে। এই পরিবর্তন কাকতাল নয়। কারণ আল্লাহ যখন কাউকে সাহায্য দিতে চান, তখন আগে তার হৃদয়কে নিজের দিকে টেনে নেন। রাসূল বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি নিজের নিকটবর্তী করেন। এটি ইশারা যে আল্লাহ আপনার জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। আলামত 3। কান্না আর দীর্ঘ দোয়া বেড়ে গেছে। আপনি হয়তো বুঝতেও পারছেন না, কিন্তু আপনি আগের চেয়ে বেশি কাঁদছেন, বেশি দোয়া করছেন। এটি দুর্বলতা নয়, এটি কবুলের দরজায় দাঁড়িয়ে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়াকে লজ্জা করেন যা কান্নার সাথে আসে। আপনার কান্না মানে আল্লাহ আপনার কষ্ট শুনেছেন। আলামত 4। হঠাৎ করে ছোট ছোট ভালো ঘটনা ঘটতে শুরু করে। হয়তো বড় সমস্যা এখনও আছে, কিন্তু হঠাৎ কেউ সাহায্য করল, একটি দরজা খুলল, একটি সুযোগ এলো, একটি ভালো খবর পেলেন। এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ছোট ইশারা। আল্লাহ প্রথমে ছোট রহমত পাঠান, তারপর বড় পরিবর্তন। আলামত 5। আপনার ভেতরে ভবিষ্যৎ নিয়ে আশা জেগে ওঠে। আগে মনে হতো সব শেষ, কিন্তু এখন মনে হয় আল্লাহ কিছু ভালো লিখেছেন। এই আশার উৎস আপনার মন নয়, এই আশা আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কেবল কাফিররাই। সূরা ইউসুফ। যদি এই 5টি আলামত আপনার জীবনে দেখা যায়, তবে বুঝবেন আল্লাহ আপনার কষ্টের বোঝা তুলে নিতে চলেছেন। আপনার চোখের পানি আনন্দের রূপ নিতে চলেছে, আপনার দোয়া কবুল হতে চলেছে। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, কারণ আল্লাহ কখনো দেরি করেন না। তিনি শুধু সময় নেন। যখন আল্লাহ নিজেই আপনার জীবনের গল্প বদলাতে শুরু করেন, কষ্ট দীর্ঘ হলেও শেষ নিশ্চিত। আপনি হয়তো ভাবছেন, আমি তো বহু বছর ধরে কষ্টে আছি, আল্লাহ কি সত্যিই আমার কথা শুনছেন? এই প্রশ্ন নবীদের মনেও এসেছিল। হযরত ইয়াকুব তার সন্তানকে হারিয়ে অন্ধ হয়ে গিয়েছিলেন। হযরত আইয়ুব বছরের পর বছর অসুস্থতায় কাতর ছিলেন। হযরত ইউনুস অন্ধকার সাগরে মাছের পেটে বন্দী ছিলেন, কিন্তু আল্লাহ কখনো তাদের ফেলে দেননি। আপনিও ব্যতিক্রম নন। 1। যখন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে চান, আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি ও জীবনের কষ্ট দিয়ে, কিন্তু ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। সূরা বাকারা 155। আপনি যত বেশি ধৈর্য ধরবেন, আপনার জন্য তত বড় পুরস্কার প্রস্তুত হবে। 2। আল্লাহ কখন বান্দাকে সাহায্য করেন? যখন বান্দা ভাবে আর পারছি না, ঠিক তখনই আসমানে আপনার নাম লেখা হয়, এখন সাহায্য দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহায্য আসে ধৈর্যের পর। 3। আল্লাহ যখন নতুন অধ্যায় শুরু করেন, আল্লাহ প্রথমে নেন অহংকার, গুনাহ, মায়া, ভুল সম্পর্ক, তারপর দেন প্রশান্তি, হালাল রিজিক, শান্ত পরিবার, দোয়া কবুলের স্বাদ। 4। দোয়া কবুলের 3 স্তর। 1। যা চান তা দিয়ে দেন। 2। বিপদ সরিয়ে দেন। 3। আখিরাতে জমা রাখেন, কিন্তু কোনোটাই বৃথা নয়। 5। আজ থেকেই এই 5টি আমল শুরু করুন। ফজরের পর 100 বার ইস্তেগফার, 2 রাকাত তাহাজ্জুদ,
প্রতিদিন সূরা দোহা, দরুদ শরীফ 50 বার। আল্লাহর উপর ভরসা। উপসংহার: আপনার কষ্ট শেষ হতে চলেছে। আল্লাহ আপনার চোখের পানি বৃথা হতে দেন না। ধৈর্য ধরুন, আল্লাহ আপনার জন্য এমন কিছু লিখেছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। যখন আল্লাহ নির্বে আপনার জন্য সব প্রস্তুত করে ফেলেছেন, যে কষ্ট আপনাকে বদলে দিয়েছে, সেটাই আপনার মুক্তির দরজা। অনেক সময় আমরা ভাবি, আমি কেন এত কষ্ট পেলাম, আমার জীবনটাই কেন এমন? কিন্তু আমরা বুঝি না, এই কষ্টই আপনাকে সেই মানুষ বানিয়েছে যার জন্য আল্লাহ এখন বিশেষ সুসংবাদ প্রস্তুত করেছেন। যে মানুষ একা কেঁদেছে, যার বুকের ভেতর আগুন ছিল, যে আল্লাহ ছাড়া কারো কাছে ভরসা রাখেনি, তার জন্য আল্লাহ কখনো সাধারণ কিছু রাখেন না। কষ্ট যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখনই শুরু হয় মুক্তির সময়। ইসলামে একটি গভীর হিকমাহ আছে, রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। হরত মুসা এর সামনে ছিল লাল সাগর, পেছনে ছিল ফেরাউনের সৈন্য। এই চূড়ান্ত মুহূর্তেই আল্লাহ বললেন, আঘাত করো লাঠি দিয়ে, পথ খুলে যাবে। সূরা আশ-শুআরা 63। আপনার জীবনেও হয়তো এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছেন যেখানে আর কোনো রাস্তা দেখছেন না। এটাই প্রথম ইশারা, আপনার কষ্ট শেষের পথে। আলামত 1, নতুন দৃষ্টিতে। আপনি মানুষ থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হচ্ছেন। একসময় যাদের ছাড়া থাকতে পারতেন না, আজ তাদের সঙ্গে কথা বললেও মন ভরে না। একসময় যেসব কথা খুব দরকার ছিল, আজ সেগুলো আর ছুঁয়ে যায় না। এটা একাকিত্ব নয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার করার প্রক্রিয়া। আল্লাহ যখন কাউকে উন্নত করেন, তখন তিনি তার চারপাশের ভিড় কমিয়ে দেন, কারণ ভিড়ের মধ্যে আল্লাহর কথা শোনা যায় না। আলামত 2, দুনিয়ার প্রতি আসক্তি কমে যাচ্ছে। আগে যেসব জিনিস পেলে খুশি হতেন, প্রশংসা, ভালোবাসা, স্বীকৃতি, আজ সেগুলো পেলেও মনে শান্তি আসে না। আপনি এখন খুঁজছেন অন্তরের শান্তি, হালাল বরকত, আল্লাহর সন্তুষ্টি। এই পরিবর্তন খুব গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দুনিয়াকে ভালোবাসে সে আখিরাতের ক্ষতি করে, আর যে আখিরাতকে ভালোবাসে দুনিয়ার ক্ষতি করে। আপনি ধীরে ধীরে সেই পথে যাচ্ছেন যেখান থেকে আল্লাহর সাহায্য নেমে আসে। আলামত 3, আপনি নিজের ভুল বুঝতে শুরু করেছেন। আগে হয়তো ভাবতেন, সবাই আমার সাথে অন্যায় করেছে। এখন ভাবছেন, হয়তো আমারও ভুল ছিল। এটা দুর্বলতা নয়, এটা আত্মশুদ্ধি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সেই জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। সূরা রাদ 11। আপনি বদলাচ্ছেন, মানে আল্লাহও আপনার তাকদির বদলাতে চলেছেন। আলামত 4, কষ্টের মাঝেও আপনি শুকর করতে পারছেন। আগে কষ্ট মানেই অভিযোগ ছিল, এখন কষ্টের মাঝেও বলেন, আলহামদুলিল্লাহ। এই একটি শব্দ আসমান কাঁপিয়ে দেয়, কারণ শুকর মানে, হে আল্লাহ, আমি বিশ্বাস করি তুমি ভুল করো না। আর আল্লাহ বলেন, তোমরা শুকর করলে আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 7। আলামত 5, আপনি আর তাড়াহুড়া করছেন না। আগে চাইতেন, এখনই দাও, এখনই বদলাও। এখন বলেন, আল্লাহ যখন চাইবেন তখনই। এই অবস্থাকে বলে তাওয়াক্কুল। আর তাওয়াক্কুল মানেই আল্লাহর উপর দায়িত্ব ছেড়ে দেওয়া। আল্লাহ যখন কষ্ট তুলে নেন, তিনি কি দেন? আল্লাহ শুধু কষ্ট সরান না, তিনি ক্ষতিপূরণ দেন। যে ভালোবাসা হারিয়েছেন, আরও পবিত্র ভালোবাসা। যে সম্মান হারিয়েছেন, আরও উঁচু মর্যাদা। যে সময় হারিয়েছেন, আরও বরকত। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের প্রতিদান পরিমাপ ছাড়াই দেওয়া হবে। সূরা জুমার 10। তাহাজ্জুদ, কষ্ট শেষ হওয়ার গোপন দরজা। যে মানুষ রাতের শেষ ভাগে আল্লাহকে ডাকে, তার জন্য আসমানের দরজা খোলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ ভাগে আল্লাহ বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। আপনার কান্না যদি সেই সময় হয়, আপনার কষ্ট বেশি দিন থাকবে না। আপনার জন্য আল্লাহ যে সুসংবাদ লুকিয়ে রেখেছেন, হয়তো আপনি জানেন না। আপনার জন্য একটি হালাল রিজিক, একটি নিরাপদ সম্পর্ক, একটি শান্ত জীবন, একটি সম্মানিত অবস্থান, সব প্রস্তুত হয়ে আছে। শুধু সময় আসেনি। শেষ কথা, আপনার কষ্ট বৃথা নয়। যদি আপনি এতদূর পড়তে পারেন, তাহলে এটা কাকতাল নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা, আমি তোমাকে ভুলিনি। আর যাকে আল্লাহ ভুলে যান না, তার কষ্ট চিরদিন থাকে না।